সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমায় একটা তাবিজ দেন। আরে আমায় একটা তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমায় একটা তাবিজ দেন, আমায় একটা তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। বন্ধুরা, আপনারা হয়তো অনেক অনেক ছায়াছবি, অনেক অনেক মিউজিক ভিডিওতে দেখেছেন সাধু বাবার একটা আস্তানা থাকে, হয়তো কোনো বট গাছের নিচে। এটাই কিন্তু সেই বট গাছ। আর এই বট গাছটা হলো মণিপুরি হুতাপাড়া খতিব খামার বাড়ির শুটিং স্পটে। হয়তো দেখবেন অনেক সময় অনেকের অনেক মানত থাকে, অনেক সমস্যা থাকে, সমস্যার কারণে মাজারে আসে। আর এই বট গাছটার নিচেই এখানে লাল কাপড় টাঙ্গিয়ে একজন সাধু বাবা বসে থাকে। অনেকে দেখা যায় সুতা মানত করে, অনেকে তাবিজ নিতে আসে। এটাই কিন্তু সেই বট গাছ। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ওই যে দেখুন, ওই যে উপরে একটি লাল কাপড় বাঁধা আছে, হয়তো কারো মনের বাসনা সাধনা পূরণ করার জন্য সাধু বাবার কাছ থেকে কাপড় নিয়ে ওই যে ওখানে বেঁধেছে। তারপরে যদি এখানে বলি, এই যে দেখেন, এই যে আমার মাথার উপরে একটি নীল কাপড় সাধু বাবা দিয়েছে, মানত করেছে মনের বাসনা মনের সাধনা পূরণ করার জন্য। এই কাপড়টা এখানে বেঁধেছে, হয়তো আপনারা অনেকেই দেখেন। এই যে এখানে কিন্তু এই বটগাছটার নিচে কিন্তু সাধু বাবা বসে। আমি আজকে সেই সাধু বাবার কাছে মানত করতে এসেছি, কিন্তু ভাগ্য খারাপ, কপাল খারাপ, আমি সাধু বাবাকে পাইনি। কিন্তু সাধু বাবা যে আসনে বসে, যেখানে ধ্যানে বসে, সেই বটগাছটা পেয়েছি। আর এই বটগাছটার কাছে এসেই আমি এই যে একটি মানত করে গেলাম। এই আমি একজনের ভালোবাসি, এটা এর জন্য আমি তার নামে এটা মানত করে গেলাম। কথা বুঝতে পারছেন? আপনাকে যদি কারো কোনো মানত থাকে, আপনারা চলে আসতে পারেন এই বট গাছের নিচে। এসে মনের বাসনা মনের সাধনা নিয়ে এই বট গাছে এসে একটি কাপড় বেঁধে যাবেন, আপনাদের মনের বাসনা পূরণ হয়ে যাবে। ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আরে আমায় একটা তাবিজ দেন। ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবারই পাইলাম না।